আর ডেট রিলেটেড টাইম ফ্রেম নিয়ে আমাদের আর কোনো সমস্যা হয়নি। যেমন আমি যদি ইয়ের দিকে তাকাই, কন্ট্রাক্টের দিকে তাকাই, বলা আছে হ্যাঁ যখনই কোনো ধরনের এই ধরনের ইস্যু অ্যারাইজ হবে 21 ডেজের ভিতরে আপনাকে জানাইতে হবে। তারপর 42 ডেজ আর কোনো কোনো কন্ডিশনের ক্ষেত্রে বলা আছে 48 ডেজের ক্ষেত্রে আপনার একটা টোটাল রিপোর্ট জমা দিতে হবে। And কিন্তু এটা বলা নাই যদি রিপোর্ট না আমি জমা না দিই তাহলে সেক্ষেত্রে কি হবে, বুঝতে পারছি? তো ওয়াইফাই যেটা বললো যে আসলে প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে এই জিনিসগুলো শেখা যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন শরীফ নাজিল করছেন, কোরআন শরীফ নাজিল করছেন আরবদের উপরে, মানে সমগ্র মানব জাতির জন্য, কিন্তু আল্লাহ রসুল তো আরবে ছিলেন। এবং ওদের সবার ভাষা ছিল আরবি। তো কোনো ডেমনস্ট্রেটর তো কোনো প্রয়োজন ছিল না। এটা কোরআনে কপি হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম নাইমা এসে সবার ঘরে ঘরে একটা করে দিয়ে দিলেই তো হয়ে যেত। না, উনি এটা করেননি। পুরা কোরআন নাজিল হচ্ছে 13 বছরে, হুম, 23 বছরে নাজিল হয়েছে। এবং এটা ডেমনস্ট্রেট করে দেখা দিচ্ছে যেন কেউ এটা বলতেও না পারে যে এটা ওটা মানে না, ইসলাম অনেক হার্ড। সাবি আজমান ওটা করে দেখাই দিচ্ছে। এখানে ট্রাফালগার যুদ্ধের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাফালগার স্কোয়াডটা কোথায় অবস্থিত। দেখেন যুদ্ধ হয়েছে হচ্ছে ফ্রান্স আর স্পেনের মধ্যে, ঠিক আছে? সরি, ব্রিটেন বনাম ব্রিটেন বনাম ফ্রান্স, আর ফ্রান্স আর স্পেন এক পক্ষে, ব্রিটেন এক পক্ষে, ঠিক আছে? বিজয়ী দেশ হচ্ছে ব্রিটেন। আর যুদ্ধটা হয় হলো গিয়ে আপনার স্পেনে, ট্রাফালগার জায়গাটা হচ্ছে স্পেনে, কিন্তু ট্রাফালগার